মুখ্যমন্ত্রীর বাঙালি বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে 29শে জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া আন্দোলন আপাতত স্থগিত রাখল ডিসিসি। পরবর্তী সময়ে বৈঠক করে আন্দোলনের দিন ও তারিখ ধার্য করা হবে বলে জানিয়েছেন ডিসিসির কর্মকর্তারা। প্রয়াত নেতা কমলেন্দু ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী 29শে জুলাই অর্থাৎ মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে মুখ্যমন্ত্রীর বাঙালি বিরোধী মন্তব্যের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া আন্দোলন আপাতত স্থগিত রাখল ডিসিসি। এদিন কলকাতা থেকে কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের মরদেহ শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে নিয়ে আসা হবে বলে দল আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরবর্তীতে ডিসিসি এক বৈঠক করে আন্দোলন গড়ে তোলার দিন ও তারিখ ধার্য করে বিবৃতির মাধ্যমে সকলকে অবগত করাবে বলে জানিয়েছেন রণধীর দেবনাথ। গত সোমবারে আমরা একটা প্রেস বাইট করেছিলাম, ডিসিসির নেতৃত্বে একটা প্রেস বাইট হয়েছিল, যেটাতে আমরা বলেছিলাম যে হিমন্ত বিশ্ব শর্মা যে একটা কটাক্ষ করেছিল বাংলা ভাষা নিয়ে, যে যারা বাংলা ভাষা লিখবে তারা বাংলাদেশি, তারা নাকি বাংলাদেশি। ওইটাকে নিয়ে আমরা আগামীকাল 29 তারিখ মঙ্গলবারে আমাদের একটা আন্দোলন ছিল শিলচরে। আন্দোলনটা এই বাংলা ভাষা নিয়ে যে কটাক্ষ করেছে হিমন্ত বিশ্ব শর্মা, তার বিরোধিতায় আমরা আন্দোলন ছিল। সে আন্দোলনটা আপাতত ক্যান্সেল হয়েছে, কারণ আমরা সবাই জানি যে কালকে আমাদের শ্রদ্ধেয় প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের কালকে কলকাতা থেকে ওনার দেহ আসবে কংগ্রেস অফিসে। আমাদের প্রাক্তন রাজ্যসভার এমপি ছিলেন শিলচর থেকে উনি। ওনাকে সম্মান জানিয়ে আমরা কালকে যে আন্দোলন ছিল, আমাদের বিক্ষোভ প্রদর্শন ছিল, সেটা আপাতত বন্ধ করা হয়েছে। সেটা আগামী দিনে কখন হবে সেটা আবার আমরা ডিসিসির মাধ্যমে প্রেস বার্তালাপ করে আমরা আর একটা ডেট আমরা ফাইনাল করে দেব।